প্রতিটি সকাল আমাদের জীবনের একটি নতুন পৃষ্ঠা। গতকালের ভুলগুলোকে পিছনে ফেলে আজ নতুন কিছু করার, নিজেকে উন্নত করার সুযোগ দেয় এই সময়। ভোরের নির্মল বাতাস, পাখির কলকাকলি এবং স্নিগ্ধ আলো মনে এক অসীম প্রশান্তি এনে দেয়, যা সারাদিনের কাজের জন্য শক্তি যোগায়। নমস্কার, লিলি ব্লকে আপনাদের সবাইকে স্বাগত। নতুন একটি স্বপ্ন সকাল নিয়ে আজকে আপনাদের সামনে চলে এসেছি। যারা আমার শুভাকাঙ্ক্ষী তাদের প্রীতি, শুভেচ্ছা, আশীর্বাদ নিয়ে আরও একটি নতুন পর্ব শুরু করতে চলেছি। আর যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুত্ব হয়ে পাশে দাঁড়ান। লিলি কি করছো? একটু শাক তুলি। আচ্ছা, তুমি ডাঁটা শাক বেরিয়েছে, ভাত, সুন্দর শাক। তুমি বাগানে যখন ঢুকেছো দেখো তো ওই ঝিঙে গাছের ডোগাটা একটু উঁচু করে দিতে পারো কিনা? ওইটা ঝিঙে গাছ না? হুম ওখানে দেখবে শসা গাছও আছে। ভালোই ঝিঙে গাছের ডোক। হ্যাঁ, ভালোই ঝিঙে গাছের ডোক ছেড়েছে। আমাদের ঢেঁড়স গাছে ফুলও এসছে। তাই তো দেখছি, এই তো ঢেঁড়স গাছ আর শাক বেরিয়েছে, কত শাক, অনেক শাক বেরিয়েছে। আর ঢুকবো না বাগানের ভিতরে, এইটা ওটা গাছ বেরিয়েছে, কোথায় পা তুলে দেবো তো? সাবধানে এসো, ভেঙে যাবে। সাবধানে এসো। শাক হয়েছে, অনেক শাক। বাবা বাজারে গেছিল, বাজার হয়ে গেল। এসো, এই সব বাসি কাজকর্ম কি করে, আর ছেলে টেলেগুলো উঠেছে, সব পড়তে বসেছে, সব পড়তে বসে গেছে। তুমি বাজার করা হয়ে গেছে তোমার? হ্যাঁ। লিলি কি করছো? দেখি কি বাজার এনেছে, একটু দেখি। ঝিঙে, বরবটি, কুমড়ো, কাঁচা লঙ্কা, একটা বেগুন আছে। বেলা পিকুর বাবা রুটি খেয়ে বেরিয়ে যাচ্ছে টিফিন করে। আজকে একটু দূরে যেতে হয়, অনেক দূরে যেতে হয়, ঠিক আছে, ফিরতে দেরি হবে। তোমরা সময় মতন খাওয়া দাওয়া করে নিও, আর যদি এসে যাই ভালো। ছোটু স্কুলে বেরিয়ে পড়েছে, আমি একটু দোকানে গেছিলাম। ছোটু টাটা, টাটা। পিকু গেছিল দিদির বাড়ি, আমার বাপের বাড়ি থেকে পাঁঠার মাংস পাঠিয়েছে, আনতে গেছিল। ও দিদির বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছিল আমার বড় দাদা। পিকু সেই মাংস আনতে গেছিল। সব কেটে গুছিয়ে নিয়েছি। এপাশে উচ্ছে আলু ভাজা হবে, একটু বাগান থেকে শাক তুলেছিলাম, শাক ভাজা হবে, মাংস হবে, মাংসের মশলা, আলু সব কেটে রেডি করে নিয়েছি। মাংসের আলুটা ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, উচ্ছে আলুটা বসিয়ে দেবো।
একটু লবণ, একটু হলুদের গুঁড়ো, বাপের বাড়ি থেকে খাসির মাংস পাঠিয়েছে, সেই খাসির মাংস রান্না করছি। কড়াইতে তেল দিলাম, পেঁয়াজ কুচি, রসুন, কাঁচা লঙ্কা, আদা বাটা, জিরে বাটা, এই মশলাটা কষিয়ে নেব। মাংসটা ম্যারিনেট করার জন্য একটু লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ দিয়ে ম্যারিনেট করে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবারে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। দিয়ে মাংসটা কষিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে বেগুনটা একটু লবণ, একটু হলুদ, দিয়ে বেগুনটা ভেজে নেব। বেগুনটা লাল লাল করে ভেজে নিয়েছি, এবারে তুলে নেব। কড়াইতে একটু তেল দিয়ে পেঁয়াজ কুচি, একটু রসুন কুচি, কাঁচা লঙ্কা, বাড়ির বাগান থেকে যে শাক তুলেছিলাম সেই শাকটা দিয়ে দেব। লবণ দিয়ে দেবো, একটু হলুদ, মাংসটা কষানো হয়ে গেছে, এইবারে জল দেবো। মাংসের ঝোলটা ফুটে উঠেছে, এইবারে আলু ভাজাগুলো দিয়ে দেবো। বাটা, ধনে বাটা, গরম মশলা সব বাটা দিয়ে দেবো। মাংসের তরকারিটা হয়ে এসেছে, একটু শাহি গরম মশলা দিয়ে নামিয়ে নেব।
বাবাকে দুপুরে খেতে দিয়ে দিয়েছি। বাবা ভাত খাচ্ছে, বেগুন ভাজা, উচ্ছে ভাজা আগে খাওয়া হয়ে গেছে, আর মাংসের তরকারি এখনো খায়নি, খাবে। নাই আজও দুপুরে আবার বৃষ্টি ছেড়ে গেছে। আমাদের এখানে প্রত্যেক দিন দুপুরবেলা করে বৃষ্টি হচ্ছে। দুপুরবেলা খেতে বসে গেছি আমরা তিনজন। ছোটু তো স্কুলে। তোমাকে একটু উচ্চ ভাজা দেবো নাকি? হ্যাঁ, আমি নিচ্ছি। এইবারে পিকু তো প্রথমেই সেই মামার বাড়ির মাংস দিয়ে শুরু করে দিয়েছে। তুই আর কোনো তরকারি নিলি না? বাবা, আজ দুপুরে রান্না হয়েছে শাক ভাজা, উচ্ছে আলু ভাজা, বেগুন ভাজা আর পাঁঠার মাংসের ঝোল। পিকু তো প্রথম চোটেই মামার বাড়ির থেকে পাঠিয়েছিল পাঁঠার মাংস, সেটা নিয়েই বসে পড়েছে। ভালো হয়েছে পিকু মাংস? অসাধারণ হয়েছে। কি গো, পাঁঠার মাংস ভালো হয়েছে খেতে? খুব ভালো হয়েছে। তোমার রান্নিটাও ভালো তো। সোনা তো এক মনেই খেয়েই যাচ্ছে। অসাধারণ লেগেছে রান্নিটা এমনি আমার একটু জ্বর চলছিল, দারুণ লাগছে। না, শুনে ভালোই গেছে জ্বরটা নাকি। পাঁঠার মাংস শুনেই খেয়ে পিকুর জ্বর চলছিল, কিন্তু যেই পাঁঠার মাংস শুনেছে ওর বড় মামা ফোন করলো, বড় বড় দিদি ফোন করেছিল। দিদি ফোন করেছিল, দিদি বাড়ি পাঠিয়ে দিয়েছিল, আর ওখান থেকে নিয়ে এসছে। আর সেই জ্বরটা কমে গেছে একদম মন্ত্র শক্তির মতো। ছোটু স্কুল থেকে চলে এসেছে। আয়, ভিজে যাসনি তো? জুতোটা ঘরে ঢুকিয়ে নে, না হলে বৃষ্টিতে ভিজিয়ে দেবে। রাত্রের জন্য একটু আটা মেখে নিয়েছি, রুটি করা হবে। রাত্রে প্রায় সময় আমরা রুটি খাই। রুটিগুলো এবার লেচি করে বেলবো। রাত্রে রুটি খাওয়া হবে। রুটিগুলো এক এক করে সেঁকে নেব। রুটিগুলো সব সেঁকে নেওয়া হয়ে গেছে। রাত্রে খেতে বসেছি। ছোটু তো স্কুল থেকে এসে খেয়েছে মাংস ভাত, আর খেতে চাইছে না, বলে আমার খিদে হয়নি। আর আমরা তিনজন খেতে বসেছি। আর আমি তো রাত্রে বললাম যে রুটি করেছি, আর সেই দুপুরে পাঁঠার মাংস। আমি পাঁঠার মাংসটাকে মাঝে মাঝে খাসির মাংস বলে ফেলছি। এই খাওয়া দাওয়া। রাতে রুটি দিয়ে ভালো লেগেছে? হ্যাঁ, ভালো লেগেছে। পিকু রুটি দিয়ে আরো ভালো লেগেছে না? রুটি দিয়ে পিকু মাংস খেতেও খুব ভালোবাসে। পিকুর বাবাও কিন্তু ভালোবাসে। রাত্রে এই খাওয়া দাওয়ার পর্বের মাধ্যমে পর্বটা এখানে শেষ করছি। যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার বন্ধু হয়ে পাশে দাঁড়াবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।